খুশি কোনো টু ডু লিস্ট নয় যে 1 কোটি টাকা পেলেই আমি খুশি হয়ে যাব, বা খুব ভালো হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হলেই আমি খুশিতে থাকব, বা বিশাল একটা অট্টালিকা পেলেই আমি খুশি হয়ে যাব বা খুশিতে থাকব। খুশি হওয়ার মূল মন্ত্র হচ্ছে সন্তুষ্টি। নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। খুব কম বা অল্প জিনিসে কিভাবে খুশিতে থাকবেন, আজকের বিষয়বস্তু সেটি। গতকাল রাত্রে হেনা ভিজিয়ে রেখেছিলাম, আজ সকালবেলা সেটা চুলে অ্যাপ্লাই করলাম আর একটু তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য ছাদে যাচ্ছি। এখন যেহেতু বিল্ডিংটি বড় হয়েছে, আমি অ্যাকচুয়ালি 5 তলার ওপরে উঠছি, তো একটু টাইম লাগছে। ওঠার পর আমি দেখাবো আমার আশেপাশে যে বিল্ডিংগুলি রয়েছে। এই যে দেখুন, কংক্রিটের জঙ্গল, অ্যাকচুয়ালি কংক্রিটেরই জঙ্গল। যাই হোক, মাঝে মাঝে ভালোও লাগে, খারাপ লাগে না। আর এই যে দেখুন, এখানে ছাদের ওপরে দুটো 1RK রয়েছে। এগুলো সাধারণত 1 BHK 2 BHK থেকে দাম একটু কম হয়, মানে ভাড়া একটু কম হয় ছাদের ওপরে বলে, আর তাছাড়া 1RK বলে। আর এই যে দেখুন, এখানে ওই দূরে যে টিনের চাল দেওয়া একটা বড় ঘরের মতো দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি একটা শপ। সেই শপটাতে সমস্ত রকমের জিনিস থাকে, জামা কাপড়, জুতো থেকে বাসনপত্র, কসমেটিক, সমস্ত কিছু পাওয়া যায়। সাধারণত মলগুলোর থেকে এগুলোর দাম, জিনিসপত্রের দাম একটু কম হয়। ছোটোবেলা থেকে যেহেতু খোলামেলা পরিবেশে বড় হয়েছি, প্রকৃতির মাঝখানে বড় হয়েছি, খোলা আকাশ, মাঠ, দিঘি, ফ্রেশ অক্সিজেন এসবের মধ্যে যেহেতু বড় হয়েছি, তাই মাঝে মাঝে এই শহরে খুব হাঁপিয়ে উঠি। আমরা না খুব ছোট ছোট জিনিসে খুশি হতে জানি, খুব ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে পারি। তো প্রত্যেকটা মানুষেরই ছোট ছোট জিনিসে, ছোট ছোট মুহূর্তকে, মানে মুহূর্তের মধ্যে খুশিকে খুঁজে নিতে হবে। আমাদের কাছে যা আছে সেটিকেই খুব সুন্দরভাবে উপভোগ করতে হবে, সেটিতেই সন্তুষ্ট থাকতে হবে। কোনো আতিশয্য, কোনো দামি পোশাক, দামি খাবার, দামি রেস্টুরেন্টের ওপর খুশি কিন্তু নির্ভর করে না। আপনি দেখবেন, যে জিনিস আপনার পাওয়ার স্বপ্ন বা যে জায়গায় আপনার পৌঁছানোর স্বপ্ন, সেটি যতদিন পূরণ না হবে ততদিন কিন্তু আপনার মধ্যে একটা অসন্তুষ্টি কাজ করবে। কিন্তু যে মুহূর্তে আপনি সেই জিনিসটি পেয়ে যাবেন বা আপনার স্বপ্নের জায়গায় পৌঁছে যাবেন, ঠিক সেই মুহূর্তেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেলে আসার সময়টাও কম খুশির ছিল না। আর এই যে দেখলেন, লাল যে বিল্ডিংটার নিচে যে লাল একটা লেখা রয়েছে, হ্যাঁ, ওটি হচ্ছে KFC স্টোর। এখানে আমার ছেলে কিন্তু পার্ট টাইম জব করে। আর যে বিষয়ে কথা বলছিলাম, আমাদের খুশি হওয়ার কথা, এই ব্যাঙ্গালোরে এসে জীবনটাকে নতুন করে দেখলাম। এমন সুবিধা ও এতখানি হাতে সময় কখনো পাইনি। তবুও এখানে এসে বুঝেছি, আনন্দ টাকার উপর নির্ভর করে না, ঐশ্বর্যের ওপরও নির্ভর করে না, মান সম্মান বা সাফল্যের ওপরও নির্ভর করে না, ধনী দরিদ্র বা কম জিনিস বা প্রচুর জিনিসের ওপরও নির্ভর করে না। ছোটোবেলায় বর্ষাকালে লোহার তাওয়াতে দাদার নুন হলুদ মাখা কুমড়োর বীজ ভাজা খাওয়া, ও দিদি, দাদা আর আমি 3 ভাই বোনে জেঠুর আনা বেলের শরবত খাওয়াতে, বা বন্ধুদের সাথে মুড়ি পিকনিকের যে আনন্দ আস্বাদ পেয়েছি, আমার হাজবেন্ড আর আমি রাস্তার ধারে ফুচকা খেতে খেতে খেয়াল রেখেছি 20 টাকার বেশি যেন না হয়, সেই আনন্দ। আর আজ কোনো রেস্টুরেন্টে খাওয়ার আনন্দ বা কোনো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার যে আনন্দ, অবিকল একই আছে। এবং ছোটোবেলায় আমার হাজবেন্ড বন্ধুদের সাথে বাড়ি থেকে চাল আর ডিম নিয়ে গিয়ে যে পিকনিক করেছে, বা খড়ের জালে আলু পোড়া খাওয়াতে যে আনন্দ, যে আস্বাদ পেয়েছে, আজ অফিস কলিগদের সাথে পিকনিক বা কোথাও ঘুরতে যাওয়া বা বারবিকিউতে চিকেন রোস্টে সেই আনন্দ, সেই অনুভূতি কখনো পায় না, পেতে পারে না। আর যদি খুশি মাপার কোনো যন্ত্র থাকতো, তাহলে হয়তো মাপলে সেই ছোটোবেলার আনন্দের পয়েন্টটাই বেশি পাওয়া যেত। তবে এমনও শুনেছি, কোনো মহিলা দুবাইয়ের সব থেকে বড় শপিং মলে প্রচুর পরিমাণ কেনাকাটার পরও তার হাজবেন্ডকে আদুরে গলায় বলে, এর পরের সপ্তাহে কিন্তু হীরের গয়নাটা না পেলে ভালোই লাগবে না, মন খারাপ হয়ে গেল কিন্তু। অথচ এমনও দেখা যায়, সামান্য একজন সিকিউরিটি গার্ড
ডিউটি শেষে সাইকেলে বাড়ি ফেরার পথে বৃষ্টিমুখর সন্ধ্যায় 20 টাকার বেসন ও 20 টাকার পেঁয়াজ হাতে বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে আজ চামুরির সাথে পেঁয়াজি বানাতে, এবং সেই খাবার খেতে খেতে ঈশ্বরকে ধন্যবাদ জানায়, বলে আজকের সন্ধেটা এত সুন্দর করে কাটানোর জন্য প্রভু তোমাকে অনেক ধন্যবাদ। সত্যিই তো সবথেকে বড় খুশি হচ্ছে সন্তুষ্টি। দেখবেন আপনি একটা ফোনে রিল দেখতে শুরু করলেন এবং রিল দেখতে দেখতে আপনি বুঝতেই পারবেন না যে কখন আপনার কাছে আধ ঘন্টা 1 ঘন্টা সময় পেরিয়ে গেছে, এবং শেষে আপনার কিন্তু একটা রিলও মনে থাকবে না বা কোনো সন্তুষ্টিও আসবে না। কিন্তু আপনি যদি একটা ছোট্ট ফুলের গাছ লাগান, আপনি হয়তো খুব কম দামি কোনো ফুলের গাছ যেটাতে আপনার সার লাগবে না, শুধু একটু করে জল দিলেই হবে প্রতিদিন, তো তখন আপনি যখন 1 মাস পরে দেখবেন যে 4টে পাতা গজিয়েছে, একটা কুঁড়ি হয়েছে বা একটা সুন্দর ফুল দিয়েছে, তখন আপনার মনে যে সন্তুষ্টি আসবে, যে খুশি হবে, এই প্রতিদিন 1 ঘন্টার টাইমে 30 দিনে 30 ঘন্টাতে আপনি যে খুশি পাবেন না, ওই একটা গাছের জন্য আপনি কিন্তু প্রচুর খুশি পাবেন। আর এই রিল দেখার জন্য আপনি কিন্তু 30 ঘন্টা আপনার চলে যাবে, আর আপনি পাবেন কি না, নেশাটা আপনার বেড়ে যাবে, আর কিছু না। তো ছোট্ট ছোট্ট জিনিসে কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুশি হতেই পারি। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন, আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।